আজ আমাদের বাড়ি বালির গাড়ি চলে এলো। ইট নামাতে গিয়েও এত সমস্যা হয়নি যতটা বালি নামাতে গিয়ে হয়েছিল। সকালে ঘুম থেকে উঠেই ভাবছি, সবার সমস্ত কাজ হয়ে গেল, আমি কিছুই শুরু করতে পারলাম না। সব জিনিসে তো নামানোই হয়নি। তারপর আবার কোনো সবজি রাখিনি, কি রান্না করব। তারপর মনে পড়লো আমাদের ঘরের পিছনে এই জায়গাটায় কিছু পরিমাণে কুমড়ো শাক আছে, তাহলে সেগুলো রান্না করলে কেমন হয়। সেই মতো যাদের গাছ তাদের কাছে শুনে তারপর সেখান থেকে কিছু পরিমাণে কুমড়ো শাক কেটে নিলাম। বেশ ভালোই হলো। আসলে সবজিওয়ালা কাকু যখন সবজি নিয়ে আসে এখন তেমন টাটকা সবজি থাকে না। আর গাছের থেকে পেড়ে খাওয়া সবজি, সেটা মনে হয় আলাদা রকমই স্বাদ হয়। আর কিনে খেলে সেগুলো শুকিয়ে যায়, দেখতেও ভালো লাগে না, টাটকা টাটকা থাকে না। সেই মতো আজকে কুমড়ো শাক কেটে নিয়েছি, আজকে এগুলোই রান্না করব। মশলা জাতীয় খাবারের চাইতে এমন টাটকা টাটকা শাক খাওয়া কিন্তু শরীরের পক্ষে অনেক ভালো, আর খেতেও ভালো লাগে। তবে কেমনভাবে রান্না করব সেটাই বুঝে উঠতে পারি না। আজ দেখো কিছু পরিমাণে জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সবার প্রথমে আলুগুলোকে ভেজে নিয়ে তারপর এর মধ্যে কুমড়ো শাক দিয়ে হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নিলাম। আর সবশেষে জল যখন ফুটলো তখন জিরের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে ফেললাম। সত্যি বলতে এত সহজ সরলভাবে রান্না করেছি, তবুও খেতে এত ভালো লাগবে এটা আমি আগে বুঝতে পারিনি। বেশ ভালো লাগলো, ভাইয়েরও ভালো লেগেছে। তারপর খেয়ে দিয়ে আমরা কাজ করতে শুরু করেছি। কোথায় কি রাখবো, কি করব কি না করব এটা বুঝে উঠতে পারছি না। তারপরেও ঘরের পিছনে অনেক নোংরা জমেছে, এগুলো তো পরিষ্কার করতে হবে। না হলে এখান দিয়ে যদি কোনো জিনিসপত্র রাখি তাহলে খুব সমস্যায় পড়তে হবে। তাই আগে থেকে যেখানে ঘর দেব তার আশপাশের অংশ ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তোমরা হয়তো সবাই জানো, এর আগের দিন আমি বালির দোকানে গেছিলাম। তারপর আমাকে ফোন করতে বলেছিল, সেই মতো আমি ফোনও করেছিলাম। তবে এখনো বালি দিয়ে যাচ্ছে না, কি করি এটাই বুঝে উঠতে পারছিলাম না। তারপর পরিষ্কার করে ভাবলাম যাই বালির দোকানে গিয়ে আবার কথা বলে আসি। একা একা সবটা সামলাতে হচ্ছে, তারপর আবার যদি এমন ঝামেলার মধ্যে পড়তে হয় সত্যি খুবই মুশকিল। তারপর দোকানে এসে যখন বললাম কাকু আমার বালি, তারপর কাকু রেগে গেছিল। যাই হোক, দোকানে অনেক ভিড়, সেই মতো আমি 2-3 বার করে দোকানে আসছি। তবে আমারই তো জিনিস, আমাকে কিনতেই হবে, অত রাগলে হবে না। সেই মতো আমি বললাম কাকু রাগ করছো কেন, আমি তো বালি কিনতে এসেছি। তারপর কাকু বলল দাঁড়া তাহলে অপেক্ষা কর, আগে তোর বালিটাই দিয়ে দিই। সেই মতো আমাকে এক গাড়ি বালি দিল। আর বলার সঙ্গে সঙ্গেই আমি বাড়িতে চলে এসেছি, তারপর গাড়িও চলে এলো। যাই হোক, ইট কিনতে গিয়েও এত ঝামেলা হয়নি, বালি কিনতে গিয়ে যতটা ঝামেলার মধ্যে আমি পড়েছি। যেমন বালি বলেছিলাম ঠিক তেমন বালিই আমাকে দিয়েছে, একটু মোটা মতো। আসলেই মোটা বালি নাকি অনেক ভালো, তবে মোটা বালির মধ্যে অনেক পাথরও আছে, কিছু আর করার নেই। আমার ঘরে যে সায়মানাটা ছিল সেই সায়মানাটা পাতিয়ে বালি নামালাম। জানো, মা এই সায়মানাটা নিজের হাতে তৈরি করেছিল। তবে কি করব, ইঁদুরে এত জায়গায় ছিঁড়ে দিয়েছে, সেটা আর যত্ন করে রাখার মতো উপায় নেই। একটা কাজে তো আসুক। তারপর সে সায়মানার উপরেই আমি বালিগুলো নামিয়ে নিলাম। সব জিনিসের দাম এত বেড়ে গেছে যে আমাদের এখানে এক গাড়ি বালির দাম 8,500 টাকা। আচ্ছা, তোমাদের ওখানে কত আমাকে জানিও। দোকানে শুধু কথা বলে এসেছিলাম, টাকাটা দেয়া হয়নি। তারপর এই কাকুকে দিয়ে টাকাটা পাঠিয়ে দিলাম। সমস্ত কাজের মধ্যে একটা কাজ একটু কমলো, বালি নামিয়ে নিলাম, একটু ঝামেলা মুক্ত হলাম।